গুড মর্নিং এভরিওয়ান, চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে। আজকে সোমবার, দুপুর এখন 11টা। আজকে যাব একটু মার্কেটিং করতে। আমার যেহেতু মনে হয় 6 মাস বয়স হয়ে গেছে, তো আমি এখনো শ্বশুরবাড়িতে যাইনি। এবারে চলে যাব, 14-15 তারিখের দিকেই চলে যাব। তা হাতে বেশি সময়ও নেই, তার জন্যই কিছু কেনাকাটা করতে যাব। মনে প্রয়োজনীয় জিনিসপত্র যেগুলো নিয়ে যেতে হবে সেগুলো, তো তার জন্যই রেডি হচ্ছি। মনাকে একটা ড্রেস পরিয়ে নিয়ে যাবো আর দুটো ড্রেস সঙ্গে করে নিয়ে যাব, যেহেতু এখন গরমকালে এবং বাইরে গেলেও প্রয়োজন পড়বে। তো এই দুটো ড্রেস অনলাইন থেকে কেনা হয়েছিল, খুব সুন্দর পিওর কটনের। একটা সাদা, তার সঙ্গে লাভ লাভ, আর একটা সাদা, তার সঙ্গে অরেঞ্জের ফুল ছোট ছোট। এটা একবারও ব্যবহার করিনি, তো আজকে ফার্স্ট টাইম ব্যবহার করব। আর সঙ্গে করে নিয়ে যাচ্ছে একটা ওয়াইপস, প্যাম্পাস, আর ওর কান্না থামানোর জন্য সব সময়ের সঙ্গী। এটা ওর বাজানোর জিনিস। তো কোথাও গেলে আগে এতটা ব্যাগ গোছাতে হতো না, এখন যতটা ব্যাগ গোছাতে হচ্ছে, কারণ একটা ছোট্ট মনা আছে, তার প্রয়োজনীয় জিনিস ব্যাগ গোছাতে গোছাতেই নিজে রেডি হওয়ার সময়টাই আর পাওয়া যায় না। তো চলো, রেডি প্রায় হয়ে গেছি, এবার বার হওয়া যাক, তোমাদের গিয়ে দেখাচ্ছি। তো চলে এসেছি বারাসাতের শপিং মলে, বিগ বাজারে, স্মার্ট বাজার। তো এখানে আসলেই ভেবেছিলাম সমস্ত জিনিসই পেয়ে যাব, এখানকার কোয়ালিটিও খুব ভালো। তো এখানেই এসছি সেই জন্য প্রথমেই যেগুলো পাওয়া যাবে তো সেগুলো নেব, আর না হলে বাকিটা যাব অন্য জায়গায় কেনাকাটা করতে। বাইরে প্রচন্ড পরিমাণে গরম, কিন্তু ভিতরে এসে অনেকটা স্বস্তি অনুভব করছি, কারণ ভিতরে এসি চলছে। তো যেগুলো প্রয়োজনীয় জিনিস সেগুলো আমি নেব। সঙ্গে করে এসছি, মা এসছে, আমার ছোট বোন এসছে, আর দিদির মেয়ে আমাদের বাড়িতেই ছিল, তো তাকেও সঙ্গে করে আমরা নিয়ে এসছি একটা গাড়ি রিজার্ভ করে। তো মা মনাকে নিয়ে বসে আছে, আর আমি যেগুলো দরকার সেগুলো আমি দেখছি কোথায় কোনটা আছে নেওয়ার জন্য। আর এইদিকে আমার ছোট বোন আর দিদির মেয়ে, এরা এইদিকে খেলনা নিয়ে ভিডিও বানাচ্ছে। সমস্ত রকম বাচ্চাদের খেলনা, ছোট ছোট গাড়ি, ছোট ছোট ফ্যান, আর এদিকে নানা রকম খেলনার জিনিস ওরা ভিডিও বানাচ্ছে। তো আমি সমস্ত জিনিস যেটা যেটা পছন্দ হচ্ছে, মা বসে আছে এক জায়গায়, আমি গিয়ে দেখাচ্ছি। তার মধ্যে থেকে যেগুলো নিতে বলছে সেগুলোই নিচ্ছি। তো যেহেতু লিস্ট করে আসা হয়নি, ভেবেছিলাম সমস্ত কিছু মাথায় থাকবে, কিন্তু এসেই পুরো মাথাটা পুরো ফাঁকা হয়ে গেল। কি কি নেবো কিছুই বুঝতে পারছি না, মনেই পড়ছে না। তো লিস্ট করে আনলে ভালোই হতো। চোখের সামনে এত জিনিস দেখে কোনটা নেবো আর কোনটা নেবো না বুঝতেই পারছি না। তো উম, তো মনে যেহেতু এখন একটা জিনিসও কেনাকাটা হয়নি, হাতে আর সময় নেই, তো সেই জন্য আজকেই চলে এসেছি। তো একটা সসপ্যান, প্রেসার কুকার, ছোট দুধের হাঁড়ি, থালা বাসন গ্লাস, এইগুলো সবই লাগবে। একটা এমার্জেন্সি লাগবে, যেহেতু আমাদের বাড়িতে এখন ইনভার্টার লাগানো হয়নি। মায়ের বাড়িতে আছে, আমার শ্বশুর বাড়িতে ইনভার্টার এখন লাগানো হয়নি। তো একটা এমার্জেন্সি, আর কারেন্ট চলে গেলে একটা ছোট্ট চার্জার ফ্যান, এগুলোও লাগবে। একটা ফ্লাক্স লাগবে মনার জন্য, পানি গরম করে রাখার জন্য। তো একটা স্টিলের ফিটার লাগবে, অনেক জিনিসই লাগবে, কিন্তু কতটা কেনাকাটা করে উঠতে পারবো বুঝতে পারছি না। তো যতটা সম্ভব দেখছি, আর না হলে অন্য একটা শপিং মলে আবার যাব। কিন্তু মনে হচ্ছে না একদিনে সবকিছুই হবে, অনেক কিছুই কেনাকাটা করতে হবে। এদিকে ছোট ছোট টেডি বিয়ার গুলো খুব সুন্দর, ওরা নিয়ে ভিডিও করছে আর খেলা করছে। দিদির মেয়ে যেহেতু বড় হয়ে গেছে, ও খুব একটা আবদার করছে না, ভিডিও বানাতেই ব্যস্ত। অন্য সময় হলে হয়তো আবদার করতো যে এটা নেব, এখন যেহেতু ভিডিও বানাচ্ছে সেই জন্য আরো মাথাতেই নেই যে ও নেবে। যে একটা খুব সুন্দর একটা ছোট্ট একটা হাতি। আমার মনে হয় যেহেতু এখন 6 মাস বয়স, এখন ও কথা বলতেই শিখিনি, খেলনা কি জিনিস বুঝতেই শিখে, সেই জন্য ও চুপচাপ কোলে বসে আছে। ও যখন বড় হবে তখন ওকে নিয়ে এই খেলনার দিকেই আসতে হবে। তো চলো, অল্প কিছু এখানে কেনাকাটা করেছি, তো তোমাদেরকে সবই বাড়ি গিয়ে দেখাবো কি কি কেনাকাটা করেছি। একদিনই মনে হয় না সবকিছু হবে, তো আবারও একদিন আসতে হবে। তো তোমাদেরকে আবার সঙ্গে করে নিয়ে আসবো। এদিকে খুব সুন্দর ছোট ছোট কাপ, এটা হচ্ছে কফি খাওয়া কাপ, চাও খেতে পারো। তো খুব সুন্দর এগুলো। তো এখানে ফ্লাক্স গুলো দেখেছি অনলাইনে থেকে, এখানে একটু দাম একটু বেশিই বলছে। প্রেসার কুকারটা পাইনি, ওটার একদম ছোট সাইজটা নেই মনে, যেহেতু অল্প একটুখানি খিচুড়ি বা সমস্ত জিনিস করতে হবে অল্প একটু একটু। তো বড় প্রেসার কুকার নিয়েও লাভ নেই, সেই জন্য একদম ছোট সাইজেরটা পাওয়া যায়, সেই জন্য নিতে পারছি না। তো চলো, বিল করে নিই, অল্প যেগুলো পেয়েছি সেগুলো বিল করে নিই, তারপরে বাড়ি গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি কি কি কেনাকাটা করেছি।
তো চলে এসেছি বাড়িতে, এখন প্রায় 4টা 4:30 মতো বাজে। গিয়েছিলাম 11টার সময়। তো যেগুলো নিয়ে এসেছি তোমাদেরকে একটু দেখাই। এটা হচ্ছে 3 সেটের একটা কৌটো, ভিতরে 3 রকম সাইজ আছে, উপরেরটা বড়, তারপরে মিডিয়াম, তারপরে ছোট। এটা 250 টাকা মতো দাম ফেলা আছে। তো বিল দেখা হয়নি, ডিসকাউন্ট দিয়েছিল কি একই দাম নিয়েছে। তো ওটা টুকটাক মনার খাবার রাখার জন্য, আমার উপরে খাবার রাখার জন্য এটা নেওয়া হয়েছে। আর নেওয়া হয়েছে একটা ফ্লাক্স মিল্টনের। 1 লিটারেরটা নিইনি, কারণ 1 লিটারেরটা অনেকটা বড়, ওটা সবসময় এখানে সেখানে যাওয়ার জন্য ব্যাগে করে নিয়ে যেতে পারবো না, তাই মিডিয়াম সাইজটাই নিয়েছি। এটা 850 টাকা মতোই দাম বলছিল। তো দাম নিয়েছে। এই মিল্টনের একটা ফ্লাক্স, মনের প্রয়োজনের জন্য, জল গরম করে রাখার জন্য। আর এটা হচ্ছে ঘর মোছার জন্য। আর এটা নিয়েছি একটা স্টিলের ফিটার, এর ফেলোর থেকেই নিয়েছি। এটা 450 টাকা মতো দাম নিয়েছে, এখানে স্টাম্পও মারা আছে। তো ও ফিটারে দুধই খায় না, জানি না কি করে অভ্যাস করাবো, কিন্তু তাও একটা নিয়ে রেখেছি স্টিলের ফিটার। দুধ না খেলে জল খাওয়ানোর জন্য চেষ্টা করব। তো ও এখন ড্রপে করেই দুধ খায়, তো ফিটার টানতেই শেখেনি। আর এটা হচ্ছে একটা ছোট্ট একটা সসপ্যান, জল গরম করার জন্য। বড় নিয়ে তো লাভ নেই, ছোট বাচ্চার অল্পই জল, তো তার জন্য একটা সসপ্যান নিয়েছি। এটা একটা ডেটল, জামা কাপড় পরিষ্কার করার জন্য, ধোয়ার জন্য। এটা হচ্ছে সার্ফ এক্সেলের লিকুইড, ওয়াশিং মেশিনে ব্যবহার করার জন্য। এগুলো বাড়ির জন্যই নিয়েছে মা। এটা হচ্ছে লেবুর রস করার জন্য, জুসার। এটা হচ্ছে ছোট্ট একটা মগ, মনের গোসল করানোর জন্য। আর হচ্ছে ছোট একটা ট্রে আছে, সবগুলো বড় বড়, ছোট একটা ট্রে নিয়ে তাই নিয়েছি। এটা হচ্ছে 3 সেটের বাস্কেট। এটার মধ্যে টুকটাক জিনিস রাখার জন্য, কোনোটায় ওষুধ রাখার জন্য, কোনোটায় প্যাম্পাস রাখার জন্য, যেটাই প্রয়োজন। এটা হচ্ছে একটা দুধ আছে মনার, এটা আছে একটা প্যাম্পাসের সেট। আর এখানে আছে দুটো পা মোছা, এখানে আছে দুটো পা মোছা, একটা বাড়ির জন্য, একটা নানিমাদের জন্যই নেওয়া হয়েছে। আর আছে একটা বসে গোসল করার জন্য টুল। অল্প কিছু জিনিসই কেনাকাটা করা হয়েছে, এখনো কিছুই হয়নি, সবই বাকি আছে। আর বাড়ির জন্য নেওয়া হয়েছে একটা আইসক্রিম, বাড়িতে তৈরি করে বসানোর জন্য একটা সেট। তো এখন অনেক কিছু কেনাকাটা করতে বাকি আছে, তোমাদেরকে অবশ্যই দেখাবো। তো আমার ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, এন্ড সাবস্ক্রাইব।